একা একা ইফতার করতে অনেক কষ্ট লাগে, খুব সহজে নামাজটা আদায় করে খুব শান্তি থাকে। তার জন্য আমার একা একা আমি আর আমার ছেলে। তো সবাই এখন অনেক রকমের কমেন্ট করতে পারেন, ভালো মন্দ, কিন্তু জানেন যার যার ঈদ শেষে জানে। আর খুব কষ্ট হয়, কেন জানি না, আমি মানুষের ব্যবহার দেখে এত পরিমাণ কষ্ট লাগে যা বলার মতো না। আমি যতক্ষণ দিতে পারবো, যতক্ষণ করতে পারবো, ততক্ষণই আমি ভালো, আর যখন আমি করতে পারবো না, দিতে পারবো না, তখনই ভালো না। আর এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। জানি না কে কেমনভাবে কথাগুলো নেবেন, কিন্তু এটাই বাস্তব। আর যারকে ভালো লাগে না, তার ছায়াগুলো দেখলেও কিন্তু ভালো লাগে না, এটাও কিন্তু আপনারা অনেকেই জানেন। তো আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই বলে যে ধৈর্য ধরবা, সবসময় কে কী বললো, কে কী করলো ওটা দেখবা না, সবসময় নিজেরটা চিন্তা করবা, নিজেরটা ভাববা, নিজে কী করতেছো সেটা চিন্তা করো, দেখবা তোমার জন্য খুব ভালো কিছু থাকবে। আর দেখলাম যে হ্যাঁ, কথাটি একদম সত্যি। কিন্তু মানুষ না এটা কখনোই ভাবতে পারে না, জানেন। কারণ সে যদি দেখতেও পায়, তারপরে যে মানুষের কাছে ছোট হবে, এজন্য তাকে বড় করেই রাখবে। আর যারা যারা এই কথাগুলো বুঝতে পারবেন অবশ্যই জানাবেন যে আমি কি বুঝাইতে চাইছি। আর এদিকে হচ্ছে বাটা মাছ রান্না করতেছিলাম আলু আর টমেটো দিয়ে। আর এই যে টমেটোর কুচি করে রাখছি, ওই যে লাউর চুকলা আর হচ্ছে আলু চুকলা সহ ভাজি করবো, ওইটার ভিতরে দিব। কে কে এরকম ভাজি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার তো এরকম মাটির চুলায় এরকম ভাজি, তারপরে হচ্ছে মাছ রান্না বলেন, সব কিছুই অনেক মজা লাগে। এদিক দিয়ে দেখেন আমার ছেলে কিন্তু আমার কোলে কোলে করে রান্না করতেছি। আমার ছেলের জ্বর আর ঠান্ডা, যেহেতু সিজন পাল্টেতেছে, রাত হলে ঠান্ডা, দিন হলে গরম, এজন্য আর অনেক ঘামায়, চুলগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য ওকে বেল করে দিয়েছি, মানে যেটাকে নাইরা বলে। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্না করতেছিলাম আর দুইটা বাচ্চাকে নিয়ে সত্যি অনেক কষ্ট হয়ে যায় আসলে। মানে কথাগুলা বললে হয় কি, অনেকের গায়ে লেগে যাবে, তার জন্য আমি অনেক কিছু বলতে চাইলেও মানে বলতে পারি না। কত মানুষ আছে দেখবেন আগলা পীড়িত করে, আগলা ভালোবাসা দেখায়, আসলে এটা আমি দেখাইতে পারি না বিধায়, এত চালাক না বিধায় আমার সাথে হয়তো এরকমটা হয়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে যে আমার খালা মাছ পাঠাইছিল, এই মাছগুলো সুন্দর করে কুটে ধুইছি। আর এগুলো হচ্ছে কই মাছ আর হচ্ছে শোল মাছ আর টাকি মাছ, এগুলো একটু ভিজিয়ে রাখছি। তো মরাগুলো উঠাই ফেলবো, যেহেতু গন্ধ হয়ে যাবে, এর জন্য দেখতেছিলাম। এই যে মাছগুলো সুন্দর করে ঢালতেছি, ঢেলে তারপরে পানি দিয়ে তারপরে রেখে দিব। তো দেখেন লাফাই লাফাই চলে যাইতেছিল আর অনেক কষ্ট হয়ে যাইতেছিল, তো পানি পাল্টায় তারপর রেখে দিব, কারণ এখন সম্ভব না, যেহেতু একটু পরে ইফতার টাইম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।